কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো প্রতিদিনের মতো আজ ভিডিওটি শুরু করলাম দুপুর 1টা থেকে। কয়েকদিন যাবৎ প্রচণ্ড গরম পড়েছে, সেজন্য আমার কিন্তু ভিডিও ছাড়া হয় না, কারণ এই গরমের মধ্যে বসে যে ভয়েস দিব সেরকম এনার্জি নেই, কারণ ফ্যান বন্ধ করে বসে ভয়েস দিতে হয়। আর ফ্যান কিছুক্ষণ বন্ধ রাখলেই দম বের হয়ে যায়, সেরকম মনে হয়। ঢাকায় কিন্তু প্রচণ্ড গরম, না শুধু সব জায়গায় কিন্তু অনেক গরম পড়েছে, কারণ অনেক আপুদের ভিডিও দেখি সবাই বলতেছে প্রচণ্ড গরম। তো ঢাকায় কিন্তু প্রচণ্ড গরম। তো যাই হোক, দেখেন আমি কি বোকামি করেছি, এই প্রচণ্ড গরমের মধ্যে আমি তেহারি রান্না করেছি। কারণ আমার ছেলে মেয়ে তারা দুজনে কিন্তু বিরিয়ানি অথবা তেহারি বেশ পছন্দ করে। তো ভাবলাম আজ রান্না করি তাদের পছন্দ মতো। আর কয়েকদিন যাবৎ শুধু গরুর মাংসের তরকারি খাওয়া হচ্ছে, তো ভাবলাম আজ তেহারি রান্না করি। আর আপনাদের ভাইয়া মুরগির মাংসের বিরিয়ানিটা তেমন বেশি পছন্দ করে না, গরুর মাংসের বিরিয়ানিটা বেশ পছন্দ করে, সেজন্য ভাবলাম আপনাদের ভাইয়া যখন বাসায়, তাই আজ আমি গরুর মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করে নিই। আর আমার ছেলে মেয়ে চিকেনের বিরিয়ানিটা বেশ পছন্দ করে, গরুর মাংসের বিরিয়ানি থেকে মুরগির মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করলে সেই বিরিয়ানিটা কিন্তু বেশ পছন্দ করে। তো যাই হোক, আমার বানানো মশলা দিয়ে আজ কিন্তু আমি বিরিয়ানিটা রান্না করেছি। বাইরের কোনো মশলা আমি এই বিরিয়ানিতে ইউজ করি নাই, কারণ আমি যে মশলাটা তেহারির জন্য বানাই, সবসময় তেহারি রান্না করি, এই তেহারিটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আজকের তেহারি রান্নাটাও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তেহারির কালার দেখে আশা করি গেছেন। তো যাই হোক, প্রথম আপনাদের ভাইয়া ছেলে মেয়েকে দুজনকেই খাবারটা দিয়ে দিল। মেয়ের খাবার মেয়ে খেয়ে নিল, আর ছেলেকে আপনাদের ভাইয়া খাওয়াইয়া দিল। তো ছেলে মেয়ের খাওয়া দাওয়ার পর তারপর আমরা দুজন বসে খেয়ে নিলাম, দেখলেনই তো। খাওয়া দাওয়া শেষ করে সবাই ঠান্ডা ঠান্ডা কুক খেয়ে নিলাম। তারপর বিছিনে যা ফ্লিট বাটি জমেছিল সব কিছু আমার দেওয়া হয়ে গেল। তারপরে এই যে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিলাম। তো যাই হোক, আমার সম্পূর্ণ কাজ কিছুক্ষণ রেস্ট নিব, রেস্ট নিয়ে বাইরে যাব। তো আজ কোথায় ঘুরতে যাব সে কথাই তো বলা হলো না। আজ কিন্তু আমাদের বাসা থেকে অনেক দূর আমরা ঘুরতে যাব। তো কোথায় যাই, এখানে গিয়ে কিভাবে কি করি, বিস্তারিত সব কিছু ভিডিওতে দেখতে পারবেন। আশা করি প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। একটি অভ্যাস কি জানেন, কোনো জায়গায় যাওয়ার আগে সম্পূর্ণ ঘরের কাজ শেষ করে তারপর রুমটাকে খুব সুন্দর করে গুছিয়ে তারপর আমি যাই। কারণ বাইরে থেকে আসার পর রুমটা এলোমেলো থাকলে আমার এত খারাপ লাগে কি আর বলবো। সেজন্য আমি সবসময় কোনো জায়গায় যাওয়ার আগে 2 রুমের বেড গুছিয়ে যাই, তারপর ঘরের সম্পূর্ণ কাজ করে তারপর সব কিছু গুছগাছ করে আমি যাই। তো আজ কিন্তু বাইরে প্রচণ্ড রৌদ্র যেমন আছে, আর ঠান্ডা ঠান্ডা বাতাসও কিন্তু আছে। তো আপনাদের ভাইয়াকে আমি বলতেছি রোদটা একটু পড়ুক, তারপর আমরা বের হব। এখন মাত্র সময় বাজে হলো বিকাল 4টা। তো আপনাদের ভাইয়াকে বলতেছি 5টার দিকে বের হব, কারণ সে সময় একটু ঠান্ডা ঠান্ডা লাগবে, বাইরে গেলেও ভালো লাগবে। তো গরমের মধ্যে বাইরে গেলে ভালো লাগে না, সেজন্য আপনাদের ভাইয়াকে আমি বলতেছি একটু রোদটা পড়ার পর তারপর ঠান্ডা ঠান্ডার মধ্যে বের হব। যে বিকাল 5টার দিকে আমরা বের হয়ে গেলাম। তো বাসা থেকে বের হয়ে বাসার সামনে রিক্সা পেয়ে গেলাম। তো এই যে বাসার সামনের থেকে রিক্সা করে চলে যাচ্ছি। আর প্রথম বললাম না, আজ আমাদের বাসার থেকে অনেক দূরে ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাই, আমাদের সঙ্গেই থাকবেন সবাই আশা করি। তো রিক্সা করে চলে আসছি সরাসরি ওভারব্রিজের কাছে। তো ওভারব্রিজ পার হয়ে তারপর আবার রিক্সায় উঠবো। তো রিক্সা করে কোথায় যাই বললাম না, আমাদের সঙ্গে থাকলেই সবাই দেখতে পারবে। তো যাই হোক, ওভারব্রিজের উপর থেকে নিচের যে দৃশ্যটা, এই দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লাগে। সেজন্য যতবারই ওভারব্রিজ পার হয়ে যে জায়গায় যাই না কেন, আমি কিছুক্ষণ দাঁড়িয়ে নিচের এই দৃশ্যটা দেখি। তো যাই হোক, এই যে আমরা ওভারব্রিজ পার হচ্ছি। প্লিজ আমার এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি করে নিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে ওভারব্রিজ পার হয়ে চলে আসছি আবার রিক্সার কাছে। আবার আমরা রিক্সায় উঠবো। তো প্রথম বললাম না অনেক দূর যাব ঘুরতে, তো সেজন্য আপনাদের ভাইয়া আবার রিক্সা করে নিতেছে। তো যাই হোক, এই যে আমরা রিক্সায় উঠে গেলাম। তো এই যে দেখেন, এখানে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে রয়েছে, কেন জানেন? বিমান দেখার জন্য। তো এই যে
বাউন্ডারটা দেখতেছেন, এই বাউন্ডারটার ভিতরে কিন্তু বিমান। তো এখান থেকে কিন্তু বিমান ছাড়ে। তো সেজন্য সবাই এই যে বাউন্ডারের বাইরে দাঁড়ায় রয়েছে বিমান দেখার জন্য। তো আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, তো সেজন্য আমি একটু ভিডিও করতেছি। তো আপনাদের ভাইয়া বলতেছে সবাই যে আসে বিমান দেখার জন্য জায়গায় দাঁড়িয়ে দেখে, তো সে কথা আপনাদের ভাইয়া আমাকে বলতেছে। তো যাই হোক, অনেক মানুষ ছিল, কিন্তু আমি একটু ভিডিও করেছি। তো এটা চারার সময় সরাসরি দেখে, তো সেজন্য সবার কাছে ভালো লাগে, খুব আনন্দ লাগে, সেজন্য সবাই এখানে দাঁড়িয়ে দেখে। তো যাই হোক, এই যে চলে আসছি। তো কোথায় আসছি বলি, আমরা আসছি হলো লেক পার্ক। তো এখানে আসার পর এত এত মানুষ, কি আর বলবো, ঈদের ছুটি তো, আর ঈদের তৃতীয় দিন কিন্তু আমরা গিয়েছিলাম, তো সেজন্য এত ঝামেলা ছিল। তো ঈদের ছুটিতে কিন্তু সবাই তো সবার ফ্যামিলি নিয়ে ঘুরতে যায়, কোনো জায়গায় যায়, ভালো লাগে। তো ছুটির দিন বলে এত এত মানুষের ঝামেলা ছিল। তো এখানে অনেক বাতাস ছিল, আর এত ঠান্ডা লাগতেছিল, আর দিনের আবহাওয়াটা তেমন ভালো ছিল না, সারাদিন প্রচণ্ড রৌদ্র ছিল। তো এখানে আসার পর অনেক ঠান্ডা লাগতেছিল, মানুষের ঝামেলা ঠিক আছে, কিন্তু এই জায়গাটা অনেক শান্তি লাগতেছিল, একদম ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছিল, প্রচণ্ড বাতাস। আর সামনে নদী, তো নদীর একটি ঠান্ডা ঠান্ডা হাওয়া আসতেছে, আর অনেক ভালো লাগতেছিল এখানে আসার পর। কিন্তু মানুষের ঝামেলাটা একটু বেশি ছিল। তো মানুষের ঝামেলা দেখে আপনাদের ভাইয়াকে আমি বলতেছি, তো মানুষের ঝামেলা হলে তো আমি কোনো সময় আসলাম না। তো আপনাদের ভাইয়া বলতেছে এখন ঈদের ছুটি, প্রথম তো বললাম ওই সেজন্য তো মানুষের ঝামেলা। তো যাই হোক, ভিডিওটি দেখতে থাকেন, আশা করি অনেক ভালো লাগবে আপনাদের কাছে। কিন্তু এই প্রথমবার এই লেক পার আসছি, আর আসা হয় নাই। তো এমনি অন্য অন্য জায়গায় বের হয়েছি আমাদের বাসার কাছাকাছি, কিন্তু এত দূরে কখনো আমার ঘুরতে আসা হয় নাই। আর প্রথম তো যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন আমার ঘোরাঘুরি তেমন ভালো লাগে না। তো ছেলে মেয়ের আবদারে, ছেলে মেয়ের খুশির জন্য আমাদের আসতে হই। তো যাই হোক, দেখেন কি সুন্দর বাতাস, কি যে ভালো লাগতেছে, কি আর বলবো। কিন্তু রিয়েল ভয়েসটা রাখতে চেয়েছিলাম, কিন্তু এত মিউজিক চালানো ছিল সেজন্য আর রিয়েল ভয়েসটা আমার রাখা হয় নাই। তো যাই হোক, এই যে আমরা ভিতরের দিকে যাচ্ছি। তো তাদেরকে সঙ্গে নিয়ে আমি ভিতরের দিকে যাচ্ছি। জানি না এখন কারা কারা আমার সঙ্গে আছেন, যারাই সঙ্গে আছেন তাদেরকে নিয়ে আমি যাচ্ছি। তো যাই হোক, দেখেন অনেক মানুষ ছিল, এত ঝামেলা ছিল। আপনাদের ভাইকে আমি বলতেছি চলো অন্য মেলায় চলে যাই। আর আমাদের বাসার কাছাকাছি কিন্তু অনেক মেলা বসেছে। তো আমাদের কোনো সময় আসা হয় নাই বলে প্রথমবার আসছি, সেজন্য বললাম জায়গাটা দেখেও আসবো আর একটু ঘুরে আসবো, সেজন্যই কিন্তু আমাদের আসা। আর এত ঝামেলা থাকলে আমরা কিন্তু আজ এখানে আসতাম না। আমাদের বাসার কাছাকাছি কিন্তু অনেক মেলা বসেছে, প্রথম তো বললাম, এখানে অনেক কাছাকাছি অন্য কোনো মেলায় যাইতাম। আর আমাদের বাসার কাছাকাছি যে মেলাগুলো বসে এত ঝামেলা হয় না, তো সেজন্য আমার অনেক ভালো লাগে। তো আপনাদের ভাইও বলতেছে এত ঝামেলা থাকলে, এই যে দেখেন এখানে অনেকক্ষণ পর্যন্ত দাঁড়ায় রয়েছি, কোনো সিরিয়াল নাই যে ছেলেকে উঠাবো, একটি খেলনাতে উঠাবো। প্রায় আধা ঘন্টা পরে এই যে একটি খেলনার সিরিয়াল পেয়েছে, তো এই যে খেলনাতে উঠলো, কি আর বলবো। তো আপনাদের ভাইয়া বলতেছে চলো আমাদের বাসার কাছাকাছি যে মেলা, এখানে বাসার কাছাকাছি চলে যাই, কারণ এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তো অনেক দূর, আবার যেতে যেতে অনেক রাত্র হয়ে যাবে। তো সে কথা আপনাদের ভাইয়া বলতেছে। তো এখানে কিন্তু আমাদের বেশিক্ষণ থাকা হয় না, প্রায় আধা ঘন্টার মতো থাকা হয়েছিল এই লেক পার্ক, কারণ আমাদের বাসা থেকে দূর, কথা হলো আর যেতে যেতে রাত্র হয়ে যাবে। আর খেলনার যে সিরিয়াল, তোলার যে সিরিয়াল, এখানে সিরিয়ালের দ্বারা থাকতে থাকতেই রাত 8টা 9টা বেজে যাবে। সেজন্য আপনাদের ভাইয়া বলতেছে আমাদের বাসার কাছাকাছি যে মেলা, এখানে যাই। তো এখানে যা উঠার মেয়ে উঠবো না, ছেলে উঠবো না, আর এখানে সিরিয়ালে থাকা সম্ভব না। তো সে কথা আপনাদের ভাইয়া বলতেছে। তো যাই হোক, ছেলেকে এখন নামিয়ে আমরা কিন্তু আমাদের বাসার কাছাকাছি যে মেলা, এই মেলার উদ্দেশ্যে আমরা এখন রওনা দিয়ে দিব। এই যে নাগরদোলা যে দেখতেছেন, এইগুলোরও কিন্তু সিরিয়াল আছে, কমপক্ষে 20 জনের পিছনে আমাদের সিরিয়ালে থাকতে হবে। তো এতক্ষণ কি নাগরদোলায় ওঠার জন্য সিরিয়ালে দাঁড়ায় থাকা সম্ভব? তো সেজন্য আপনাদের ভাইয়া বলতেছে আমাদের বাসার কাছাকাছি যে মেলা, আর এই মেলার নাগরদোলার মধ্যে তেমন সিরিয়াল নাই, কোনো কিছুর মধ্যে তেমন সিরিয়াল নাই। তো সে কথা আপনাদের ভাইয়া বলতেছে তো চলো যাই, মেলাতেই যাই চলো। তো সে কথা আপনাদের ভাইয়া বলতেছে। তো যাই হোক, এই যে এখন আমরা আমাদের বাসার কাছের মেলার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। তো এখানে বাবা ছেলে কিছু ফটোশ্যুট করে নিল। তো সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশ্যুট করতেছে, তো আমরাও কিছু ফটোশ্যুট করে নিলাম।
তো আকাশের অবস্থাটাও তেমন বেশি ভালো না, আকাশটা একদম মেঘলা মেঘলা। তো সেজন্য খুবই তাড়াতাড়ি চলে আসছে আমাদের বাসার কাছের মেলায়। পার থেকে রিক্সা নিয়ে তারপরে এই যে চলে আসছে আমাদের বাসার কাছাকাছি। তো এখানে আসার পর বোঝা যাচ্ছে একদম বাসার কাছাকাছি আছি। চের এলাকা ছেড়ে অন্য এলাকায় গেলে বোঝা যায় কোথায় যে হারিয়ে গিয়েছি। তো এই যে এখানে আসার পর বোঝা যাচ্ছে একদম বাসার কাছাকাছি চলে আসছি। আর এখান থেকে বাসায় যাইতে সময় লাগবে হলো 5 মিনিট। এখন বৃষ্টি হলো কোনো সমস্যা নেই, রিক্সা করে অল্প সময়ের মধ্যে বাসায় চলে যেতে পারবো। তো যাই হোক, ছেলেকে সাদা গেঞ্জি সাদা প্যান্ট পরিয়ে নিয়ে আসছিলাম। তো ছেলে তো এখানে এই যে বাচ্চাদের সঙ্গে খেলা করার জন্য একদম পাগল হয়ে গেছে। তারপর ছেলের ড্রেসগুলো চেঞ্জ করে দিলাম। তো এই যে ছেলে অনেক মজা করতেছে। এখানে কিছু সময় কাটিয়ে তারপর ছেলে আবার ট্রেনে উঠলো। তো সে তার বাবাকে বলতেছে, বাবা আমি ট্রেনে উঠবো। তারপরে এই যে তার বাবা আবার ট্রেনে উঠালো। তো আকাশের অবস্থাটাও বেশি ভালো না, তাই আপনাদের ভাইকে আমি বারবার বলতেছি আবার চলো বাসার উদ্দেশ্যে রওনা দিই। তো মেয়ে বলতেছে নাগরদোলায় উঠবে। তো আপনাদের ভাইয়া বলতেছে, মেয়ে বলতেছে নাগরদোলায় উঠবে, নাগরদোলায় উঠিয়ে তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো মেয়ে উঠবে বলতেছে, তার সঙ্গে আপনাদের ভাইয়া বলতেছে তুমিও ওঠো। তার বাবার মুখে একবার আমাকে নাগরদোলার ওঠার কথা শুনে সে তো নাচুর বান্দা, আমাকে ছাড়া নাগরদোলায় উঠবেই না। তো বলতেছে আম্মু তোমাকে নিয়ে উঠবো। আমি বলতেছি না, আমার মাথা ঘুরায়, আমি উঠবো না। মেয়ে তো নাচুর বান্দা, সে উঠবেই না আমাকে ছাড়া। আর আপনাদের ভাইও টিকিট কেটে নিয়েছে, কি আর করা। তারপরে যে বাবা মেয়ের রিকোয়েস্টে আমার উঠতেই হলো নাগরদোলায়। আগে অনেকবার কিন্তু নাগরদোলায় উঠেছি, আর বিয়ের পর এই প্রথমবার আমি নাগরদোলায় উঠেছি। তো আমার এত ভয় লাগতেছে কি আর বলবো। এখানে আমরা মা মেয়ে বসেছি, আর আমাদের পাশের সিটে একজন আপু আর আপুর মেয়ে বসেছে। তো আপুও কিন্তু আমার মতো সমানে বই পাচ্ছে। তো আপুর মেয়ে আবার তেমন বই পায় না। তো আপুর মেয়ে আবার আপুকে বলতেছে তুমি এত ভীতু কেন। তো সে কথা বলতেছে, তো আপুটা আবার হাসতেছে, আমিও হাসতেছি। তো এই যে আমাদের নাগরদোলায় নাগরদোল জার্নি হয়ে গেল। নাগরদোলা থেকে নামার পর এমন মাথা ঘুরাচ্ছে কি আর বলবো। তো আপনাদের ভাইয়া ওঠার পর নিচে থেকে তো সমানে বলতেছে বই পেও না। তো আমি বলতেছি আমার তো নাগরদোলায় ওঠার অভ্যাস আছে, কিন্তু অনেক বছর পর উঠেছি তো সেজন্য সমানে মাথা ঘুরাচ্ছে। তো দেখেন আমার মেয়ে আবার নাগরদোলা থেকে নেমে আবার নৌকাতে উঠলো। তো এখন কিন্তু আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। তো আপনাদের ভাইয়াকে আমি বলতেছি আমার তো সমানে মাথা ঘুরাচ্ছে। তো আপনাদের ভাইয়া বলতেছে একটি জায়গায় বসো, কিছুক্ষণ পরে যাবনে। এই যে আপনাদের ভাই এখন সবার জন্য ঠান্ডা ঠান্ডা আইসক্রিম নিয়ে নিতেছে। তো এখন এই যে আইসক্রিম খেতে খেতে কিন্তু আমরা এখন বাসায় চলে যাব। তো এই যে যাওয়ার পথে দেখলাম ঘোড়ার গাড়িও আছে এখানে। তো এই যে ঘোড়ার গাড়িটা অনেক সুন্দর লাগতেছে, সেজন্য একটু ভিডিও করতেছি। তো যাই হোক, এই যে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব আজকের মতো। এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।